পুলিশের শীর্ষ পর্যায়ে চলছে রদবদলের গুঞ্জন। সরকার বদলানোর সাথে আইজিপি পদে আসতে পারে নতুন মুখ। ডিএমপি কমিশনার সহ প্রভাবশালী পদেও হতে পারে রদবদল। কারা আছেন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনারের তালিকায়, জানাচ্ছেন সাব্বির আহমেদ। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দুদিন হলো গঠিত হয়েছে নতুন সরকার। এরপরই নতুন আলোচনা কে আসছেন পুলিশের শীর্ষ পর্যায়ে। যার কর্মজীবনের অতীত রেকর্ড ভালো, যার কর্মজীবনের ক্ষেত্রে যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলেও বা হলেও যেটি আইনের মধ্যে চলার এবং বস্তুনিষ্ঠভাবে চলার মানসিকতা আছে। তৃতীয়ত হচ্ছে যে একেবারে আনুগত্য হয়ে একেবারে দলকে খুশি করা বা সরকারকে খুশি করা কিংবা নিজের আখের গোছানোর এই বৈশিষ্ট্যের জায়গার থেকে বেরিয়ে এসে মানুষ এবং দেশের স্বার্থকে সমুন্নত রাখার প্রশ্নে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। 2024-এর 20 নভেম্বর 2 বছরের জন্য বাহারুল আলমকে আইজিপি নিয়োগ দিয়েছিল সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার। এখনও তার মেয়াদ রয়েছে 9 মাস। কিন্তু নির্বাচনের পরদিন থেকেই নিজের এই পদে আর থাকতে চাচ্ছেন না তিনি। গতকাল বুধবার এএসপি থেকে তদূর্ধ্ব সিনিয়র কর্মকর্তাদের মোবাইলে একটি বার্তা পাঠান আইজিপি বাহারুল আলম, যেখানে ছিল বিদায়ের সুর। ওই দিন পুলিশ সদর দপ্তরও প্রস্তুত ছিল তার বিদায়ী সংবর্ধনার জন্য। পরে অবশ্য সেই অনুষ্ঠানটি হয়নি। তাই এখন টক অব দ্য কান্ট্রি কে হচ্ছেন নতুন পুলিশ মহাপরিদর্শক। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য বলছে, নতুন আইজিপির সম্ভাব্য তালিকায় নাম আছে বেশ কয়েকজনের। এর মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির, র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। তারা তিনজনই 12তম ব্যাচের কর্মকর্তা। চুক্তিভিত্তিক নিয়োগের আলোচনায় আছেন অবসরপ্রাপ্ত কয়েকজনও। এর মধ্যে আছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান। আইজিপির পর ডিএমপি কমিশনার ও র্যাবের ডিজি পদেও রদবদল আসতে পারে। এক্ষেত্রে আলোচনায় আছেন চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত আইজিপি লজিস্টিক্স অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন মোসলেউদ্দিন আহমেদ, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ফারুক আহমেদ। আইজিপির মতোই বর্তমান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়ার কথা 9 মাস পর। আর বর্তমান ডিজির চাকরি জীবন শেষ হচ্ছে 15ই মার্চ। বিএনপি সরকার গঠন করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদলের সম্ভাবনায় শুরু হয়েছে নানা পর্যায়ের তদবির। তবে সদ্য দায়িত্ব নেয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাফ জানিয়েছেন, কোনো ইস্যুতেই তদবির চলবে না। পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তিটা আগে বিনষ্ট হয়েছে সেটাকে রিগেইন করতে হবে এবং টোটালি করাপশন ফ্রি মিনিস্ট্রি বানাতে চাই। সবার অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে এবং কোনো রকমের অবৈধ তদবির হবে না। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।